আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রান্না করব খুব মজাদার আর কম সময়ে ক্ষীর। এখানে 3 লিটার দুধ আছে, যেটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি। আপনারা এই ক্ষীর বাসায় ঝটপট রেডি করতে পারবেন খুব কম সময়ে। আমি এখানে 3টি তেজপাতা দিয়ে দিব, 3-4টি। তারপর এখানে ডালচিনি দিয়ে দিচ্ছি, বড় এলাচ দিয়ে দিচ্ছি একটি, আর 2টো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি, 3-4টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে জাল দিয়ে দিব যতক্ষণ এটা দুধটাকে ফুটিয়ে না আসে। আর এখানে আমি আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছি 1 গ্লাসের মতো। চালটি আমি ভালোভাবে 4-5 বার ধুয়ে রেখে, আর এটা সবগুলো দিয়ে দিব জাল করা দুধে। আমাদের এই ক্ষীরটা খুব তাড়াতাড়ি রান্না হবে আর খুব মজার। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অনবরত এটাকে নাড়তে হবে। আমি 2 টেবিল ঘি দিয়ে দিয়েছি। আমি এটাকে ঢেকে 3-4 মিনিট কুক করেছি। এখন এইভাবে অনবরত নাড়তে নাড়তে আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। তারপর একসময় এইভাবে হয়ে যাবে। চালটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাইডে গুড়টা গলিয়ে নেব। এই গুড়টাতে অনেক ময়লা থাকে, তাই এই গুড়টাকে ভালো করে গলিয়ে নেব। আপনারা নিজের পছন্দ মতো মিষ্টি নিয়ে নিতে পারেন। এই তো আমাদের গুড়টা গলে গেছে। সুন্দর করে গলায় নেব আমরা এই গুড়টা। আপনারা এইভাবে গুড়টাকে ছেঁকে নেবেন। গুড়ে অনেক ময়লা থাকে, তাই দেখছেন ফ্রেন্ড কতগুলো ময়লা জমেছে। এসব মুখে গেলে ভালো ভালো লাগবে। এখানে আমাদের ক্ষীরটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা এখানে গুড়টাকে ঢেলে দেবো। আর এটা দেওয়ার সাথে কিছুক্ষণ পর খুব সুন্দর একটা কালার চলে আসবে। একটু ভালো করে নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই তো আমাদের ক্ষীরে সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে অনবরত ক্ষীরটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে আমাদের ক্ষীরটা তৈরি হয়ে যাবে। আর এইভাবেই লাগবে আমাদের ক্ষীর। ক্ষীর এইভাবেই হয়। ভিউয়ার্স, আমার ক্ষীরটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং কিছু ভুল হলে বা আপনারা কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ।